১৯৭০-এর দশকে ইরান ছিল একটি আধুনিকায়নের পথে থাকা রাষ্ট্র, যেখানে শাহ মোহাম্মদ রেজা পাহলভি পাশ্চাত্য আদর্শে উন্নয়ন চালাচ্ছিলেন এবং শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়নে ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করছিলেন। কিন্তু এই উন্নয়ন ঘরোয়া জনগণের জীবনে বাস্তব উন্নয়ন এনে দিতে ব্যর্থ হওয়া, সরকারি দুর্নীতি, ধর্মীয় শক্তির সাথে সংঘাত এবং মার্কিন সহায়তায় তাঁর শাসন ব্যবস্থা ব্যাপক ঐক্যবদ্ধ বিরোধিতার মুখে পড়ে। ফলস্বরূপ ১৯৭৮-৭৯ সালে ব্যাপক সাধারণ প্রতিবাদ শুরু হয় এবং শেষ পর্যন্ত এটি রেজিং চেঞ্জে পরিণত হয়। ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে বিপ্লব সফল হয়ে পাহলভি রাজতন্ত্র ভেঙে পড়ায় ইসলামী বিপ্লব সফল হয়। বহু ভিন্ন ধাঁচের রাজনৈতিক গোষ্ঠী, বামপন্থী, জাতীয়তাবাদী, উদার গণতন্ত্রবাদী ও ধর্মীয় নেতারা একসাথে প্রাথমিকভাবে শাহ শাসনের বিরুদ্ধে লড়াই করেন, যদিও বিপ্লবের পরেই ক্ষমতা মূলত ধর্মীয় নেতৃত্বের হাতে কেন্দ্রীভূত হয়। শাহের শাসন ও বিপ্লবের পূর্ববর্তী পরিস্থিতি। শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসন সময়কালে পশ্চিমা পণ্য ও আধুনিকায়ন নীতির জন্য তিনি ওয়েস্টার্ন ব্লক, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। তাকে সমর্থন করেও এই নীতি দেশের অভ্যন্তরে অভিজাত ও ধর্মীয় শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টি করে। শাহের শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন নামক সংস্কার ১৯৬৩ সালে শুরু হয়েছিল, এমন একটি প্রক্রিয়া যেখানে ভূমি সংস্কার, শ্রমিক কল্যাণ, স্বাস্থ্য ও শিক্ষা উদ্যোগ অন্তর্ভুক্ত ছিল। তবে এই সংস্কারগুলো কোনোভাবে সাধারণ মানুষের জীবনের বাস্তব উন্নয়নে পরিণত হয়ে ওঠেনি এবং এতে বিরোধিতাও সৃষ্টি হয়। আয়াতুল্লাহ খোমেনির উত্থান। খোমেনি ছিলেন একজন শিয়া ধর্মীয় নেতা, যিনি প্রায় ১৪ বছর নির্বাসনে ছিলেন। বিপ্লবের সময় তিনি বিদেশে থাকাকালীনই তাঁর বক্তৃতা ও শিক্ষা বিপ্লব জুড়ে প্রচুর অনুপ্রেরণা তৈরি করে, যা বিপ্লবের মূল ধর্মীয় ও রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে। ১৯৭৯ সালে বিপ্লবে সফলতার পর তিনি দেশে ফিরে আসেন এবং দ্রুতই ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রীয় স্থানে আবদ্ধ হন। অনেক রাজনৈতিক গোষ্ঠী ছিল যারা শাহ পতনের পর কী ধরনের সমাজ ব্যবস্থা চাই তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত খোমেনির নেতৃত্বাধীন ইসলামী তত্ত্ব ও শাসনের ধারণা সর্বাধিক জনসমর্থন পায়। বেলায়েতে ফাকিহ। ইসলামী প্রজাতন্ত্রের রাজনৈতিক কাঠামো তৈরিতে খোমেনি যে মৌলিক ধারণা প্রতিষ্ঠা করেন তা হল বেলায়েতে ফাকিহ, অর্থাৎ জুরিস্ট থিওলজিয়ান, ধর্মীয় আইনজ্ঞের তত্ত্বাবধান। এর মানে হল ধর্মীয় জ্ঞানী রাজনৈতিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কর্তৃপক্ষ হন এবং তার উপরে সাধারণ নাগরিক বা সংসদের সিদ্ধান্তের তুলনায় নির্দেশগত যোগ্যতা বেশি থাকে। এই ধারণা ইরানের সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ায় আইনি ও রাজনৈতিক ব্যবস্থায় ধর্ম ও রাজনীতির মিলিত শক্তি রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রবেশ করে। শাসক ধর্মীয় নেতা দেশের প্রতিটি নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এমনকি সেনাবাহিনী ও বিচার বিভাগ পর্যন্ত একীভূতভাবে উদ্বুদ্ধ হন। যুদ্ধ, সংকট ও অভ্যন্তরীণ প্রতিবাদ। ১৯৮০-র দশক ও পরবর্তী বছরগুলোতে ইরান বহুমাত্রিক সংকটের মুখোমুখি হয়। ইরান ইরাক যুদ্ধ ৮ বছর স্থায়ী হয় এবং দেশীয় অর্থনীতিকে দুর্বল করে তোলে। পরবর্তীতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিশেষত মার্কিন ও ইসরায়েল বিরোধিতার কারণে অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক একাকিত্ব বৃদ্ধি পায়। সম্প্রতি ২০২৬-এ ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে নিহত করার মতো বিরাট ঘটনা ঘটায়, যা এ রাজনৈতিক ঐতিহ্যের উপর এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং অভ্যন্তরীণ সংকটকে আরও জটিল করে তুলেছে। এছাড়া ২০০৯ সালে গ্রিন মুভমেন্ট ও ২০২২ সালে ওমেন লাইফ ফ্রিডম মাশা আমিনির মৃত্যুর পর এক আন্দোলন ইরানের তরুণ সমাজের বিরোধিতার শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আধুনিক ইরান ও যুব সমাজ। আজ ইরানের তরুণ সমাজ উচ্চশিক্ষিত এবং সৃজনশীল, কিন্তু পুরনো থিওক্রেটিক কাঠামোর সাথে তাদের মূল্যবোধ ও স্বাধীনতার আকাঙ্ক্ষার মধ্যে বিরোধ রয়েছে। যুব সমাজের একটি বড় অংশ সামাজিক উপদ্রব, নারী অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার দাবিতে আন্দোলন করে এসেছে। তবে এই তরুণ শক্তি এখনও রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রে পরিপূর্ণভাবে স্থান লাভ করতে পারেনি এবং অনেকেই নির্বাসনে বা বিদেশে সুযোগ খুঁজছে।
ইরানের ভবিষ্যৎ আজ মৌলিকভাবে সংঘাত, পরিবর্তন ও সংগ্রামের মধ্যে স্থান পেয়েছে। খোমেনির মৃত্যুর পর নেতৃত্ব ভাগ্য নির্ধারণের জটিলতায় পড়ে আছে এবং অভ্যন্তরীণ জনদাবি, আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটি একটি মহা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। ভবিষ্যতের ইরান হতে পারে আরও উন্মুক্ত ও প্রগতিশীল, যদি তরুণ সমাজ অর্থনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক অংশগ্রহণের দিকে আরও মনোনিবেশ করতে পারে। তবে এটি শুধুমাত্র রাজনৈতিক রূপান্তর নয়, এটি একটি সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনের প্রতিশ্রুতিও বহন করে।